দিওয়ালির দিনে আমাদের ছাদ বাগানকে তো একটু সাজানো দরকার। তো একটু আলপনা দিয়ে অল্প স্বল্প কিছু একটুখানি করে দিতে চাইছি, যাতে ছাদ বাগানটা দেখতে একটুখানি সুন্দর লাগে। তো চেষ্টা করছি আর কি, এতটা ভালো তো আমি করতে পারি না, যতটুকু সম্ভব একটুখানি করে দিচ্ছি। এমনি ধুলোবালি পড়ে থাকলে সবসময় তো ভালো লাগে না দেখতে। পুজোর দিনে আমরা ছাদ বাগানকে একটুখানি সাজিয়ে রাখি যদি, তাহলে নিজেদেরও মনটা ভালো লাগবে, গাছপালারও নিশ্চয়ই একটু মনে আনন্দ হবে যে আমাদেরকে সুন্দর করে সাজিয়েছে। এইটাই আমার মনে হয়, এই জন্য আমি একটু চেষ্টা করি যাতে আমাদের বাগানটাকে সুন্দর করে সাজানো যায়। তো শুকনো আবির দিয়ে দিচ্ছি, আবির আর কি বলে এটাকে, ময়দা দিয়ে। কিন্তু যদি পেন্ট দিয়ে দিলে পরে ভালো ছিল, কালকে সকালবেলায় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, কিছু করার নেই। এতটুকু কোনো রকমে দিয়ে দিচ্ছি। এখন বেলাও গেছে, এখন তো প্রদীপ জ্বালার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে। মানে লালটা আনলাম না তো, আবার এক গন্ডগোল হয়ে যাচ্ছে, একটা রঙ নিতে একটা রঙ নিয়ে দিচ্ছি। আপনাদের বাগানকেও সুন্দর করে সাজান, ভালো লাগবে, নিজেদের মনও ভালো হবে, বাগানও দেখতে সুন্দর লাগবে, আর গাছপালারও মন ভালো হয়ে যাবে যে আমাদের কেমন সুন্দর করে সাজিয়েছে। আমি চেষ্টা করি সব সময় যাতে লালটা গেল কি দিলাম। আজকে এতটুকু পর্যন্তই থাক, এর বেশি আর সম্ভব হচ্ছে না, এখন দেরি হয়ে যাবে, ঠাকুর ঘরেও প্রদীপ জ্বালতে লাগবে। না না, যতটুকু হয় ছোট করে একটুখানি করে দিলেও ভালো লাগবে। তো এই করে আপনাদের বাগানকেও সাজান, একদিনের জন্য হলেও বাগানটা দেখে ভালো লাগবে, নিজের কাছেও ভালো লাগবে। আর আমি তো ভিডিও করে দিচ্ছি, সবাই যাতে দেখে কার কেমন লাগলো বলবেন। একটা জিনিস করলেও ভালো হতো, ওই ময়দাটাকে গুলেও যদি দিতাম শুকিয়ে যেত তাও ভালো হতো, কিন্তু আমি তো একদম শুকনো ময়দা দিয়ে দিয়েছি আর আবির দিয়ে, কালকে সকালবেলায় শেষ হয়ে যাবে।
থাক, আর দিতে পারবো না। সন্ধে হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা টন্ধা দিতে লাগবে ঠাকুর